আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আচ্ছা বলেন তো, কর্মস্থান দরকার আগে না কর্মদক্ষতা? আমরা যারা বেকার আছি বা ছেলে মানুষ আছি, আমরা অনেকে অনেক কিছু জানি। সবাই সবাই পড়ালেখা করছি, সব কিছু জানি, কিন্তু আমার যদি কর্মস্থানই না থাকে তাহলে আমি কর্মদক্ষতা কারে দেখাবো? আজকে অনেক দেখা যাচ্ছে প্রতিষ্ঠানে ভাঙ্গ হইতেছে, বন্ধ হয়ে যাইতেছে। ঠিক আছে, আমি সবারে অনুরোধ করবো যে আমাদের কর্মস্থান বাড়ুক। কর্মস্থান যখন বাড়বে তখন আমাদের কর্মদক্ষতা তাদের দেখাতে পারবো এবং একসময় চাকরি হবে। আমি সবার কাছে রিকোয়েস্ট করবো যে আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যে আছে সেটা যেন নষ্ট না হয়। কারণ দেখেন, আজকে যদি একটা গার্মেন্টস নষ্ট হয়ে যায় বা একটা গার্মেন্টসের মালিক একটা গার্মেন্টস বন্ধ করে দেয়, তো ওইখান থেকে 2-3 হাজার মানুষের চাকরি হারাবে। ওই 2-3 হাজার মানুষ যে আরেক জায়গায় চাকরি করবে, সেই কর্মস্থান তো থাকা লাগবে। কর্মস্থান যদি নাই থাকে তাহলে আমরা ওই 2-3 হাজার লোক কই যাবে? তাদের কর্মদক্ষতা তাহলে তো লাভ নেই। আগে আমরা কর্মস্থান তৈরি করবো এবং আমি দেশের সরকার বা সবার রিকোয়েস্ট করবো যে আমাদের কর্মস্থান তৈরি করার। ঠিক আছে, তাহলে আমরা কর্মদক্ষতা এমনি সবারে দেখাতে পারবো। সাপোজ মনে করেন গার্মেন্টস আছে 50টি, প্রত্যেকটা গার্মেন্টসে একটি করে লোক লাগলে আমাদের লোক আছে হলো 60 জন। তাহলে ওই বাকি যে 10 জন বেশি আছে, ওই 10 জন বেশি, তাহলে ওই আমাদের মান কম হয়ে গেল, লোকের মান কম। যখন গার্মেন্টস হবে 100টা, লোক 60টা, তখন কি চাহিদা বেশি হবে। তখন একজন বলবে আমি না 2 টাকা বেশি নেব, আরেকজন বলবে আমি 5 টাকা বেশি দেবো, এভাবে নেওয়ার চেষ্টা করবে। তাই আমি সবার রিকোয়েস্ট করবো যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেন চালু থাকুক। আমরা থার্ড পার্টি কারোর কথা না শুনি এরকম ভাঙচুর বা এরকম আন্দোলন হামলা মামলা ভিতরে না যায়। ঠিক আছে, আজ হোক কাল হোক অবশ্যই চাকরি হবে। এবং অনেকে দেখলাম যে যেভাবে যে ইকন করতেছে, একটা গার্মেন্টসের মালিক যদি বন্ধ করে দেয় তার কোনো সমস্যা হবে না, সে 1 মাসের স্যালারি ট্যালারি দিয়ে বন্ধ করে দিল, কিন্তু আমরা যারা আছি তাদের কি হবে? তাই আমি রিকোয়েস্ট করবো কেউ এগুলা ভিতরে যাবেন না। অবশ্যই এটাই মনে রাখবেন যে কর্মস্থান আগে, তারপরে কর্মদক্ষতা হবে। কর্মস্থান যত বেশি থাকবে আমাদের চাহিদা বেশি হবে এবং আমরা সব জায়গায় চাকরি পাবো ইনশাল্লাহ। ধন্যবাদ।